গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তো কাজ করছিলাম, কাজের ফাঁকে এসে ছেলেকে একটু খাইয়ে দিলাম। দুধ কর্নফ্লেক্স করে দিয়েছি, ওর প্রিয় খাবার, বেশ ভালো খায়। তো একা একাই ওই কারণে খেয়ে নিচ্ছে। আর ওদিকে আমার ঘরদোর গুছিয়ে নেওয়া, ঘরদোর পরিষ্কার করা সবটা হয়ে গেছে। স্নান করে পুজোটাও হয়ে গেছে। স্নান করতে যাওয়ার আগে বেশ কিছু জামা কাপড় আর কি ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো এখন যাব হচ্ছে সেগুলো কাচতে। তো বসে আছি, আয়ুষ খেয়ে নিক, তারপর আমি যাব কাচতে। আর তারপর এসে রান্না করব। আর এই যে এইটা ঘুরে গেছে, তো আমি ঠিক করে দিচ্ছিলাম। দেখি লিপস্টিক মেখেছিস কেন মুখে? লাল লাল লিপস্টিক মেখেছিস কেন? তো এখন হচ্ছে জামা কাপড় কেচে টেচে এখন রান্না বসালাম। এই দেখো পেছনে দুটো জামা, বাইরে আবার বৃষ্টি চলে এলো, এই কাচলাম বৃষ্টি চলে এলো। তো এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এখানে এই যে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে বাটা মাছ ছিল আগের দিনকে, সেই বললাম না সর্ষে বাটা করব বলে, আর করা হয়নি। তো ফ্রিজে ছিল, সেটাই এখন আজকে সর্ষে বাটা দিয়ে আর কি করলাম। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে করেছি, ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেবো। আর তাছাড়া আজকে হবে হচ্ছে চিকেন এনেছে, চিকেন করব। তো আয়ুষের বাবাই চিকেনটা খায়, আমি আর ছেলে না চিকেনের তরকারিটা পছন্দ করি না। চিকেনের অন্যান্য রেসিপি ভালো খাই আমরা, চিকেন মোমো, চিকেন পকোড়া, চিলি চিকেন, কত রকম রেসিপি সব ভালো লাগে। বাট এই চিকেনের তরকারি আমার আর ছেলে দুজনের একদম ভালো লাগে না। তো ওর বাবাই খাবে চিকেনের তরকারিটা, আর আমি আর ছেলে তো বলতে গেলে মাছ দিয়েই খেয়ে নেবো। আর রাত্রে আমাদের একটু অন্য স্পেশাল মেনু আছে, তার জন্য কিছু যে সলিড পিস চিকেন যেগুলো আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি, ম্যারিনেট করে রেখেছি, সেটা সন্ধ্যেবেলা রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব তখন। তো এই যে বিকেলবেলা আমি রান্নাটা করে নিচ্ছি। সন্ধ্যেবেলা মনীষাকে আজকে আসতে বলেছি, আয়ুষের পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি একটু ফ্রি রয়েছি। অনেক দিন মনীষার সাথে গল্প করা হয় না, আমি ওদের বাড়িতে যাই না আর ও আসে না, আমি একটু ব্যস্ত ছিলাম যেই কারণে। তো এখানে দেখো সবজি টবজি কেটে নিয়েছি, চিকেনটা রেখে দিয়েছিলাম, বললাম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আজকে চিকেন দিয়ে চাউমিন করব, এটা আমাদের রাত্রে ডিনার হিসাবে। আর আমার মেজদির জন্য পাঠাবো, মেজদিকে বলেছিলাম যে চাউমিন করে পাঠাবো। মেজদি এর আগে একদিনকে হায়দ্রাবাদি বিরিয়ানি করে পাঠিয়েছিল, টিফিন বক্সগুলো আমার কাছে ছিল। তো টিফিন বক্সগুলো খালি ফেরত দিইনি, বললাম যে আমি একদিন চাউমিন রান্না করব, করে পাঠাবো। তো আজকের জন্য একটু বেশি করে করছি চাউমিন, আমাদের রাত্রের ডিনারটাও হয়ে যাবে আর দিদিকেও পাঠিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু ভেজে নিলাম, পেঁয়াজটা বেটে দেবো বলে ভুলে গেছিলাম বলে, আর তারপর ভাবলাম যে ঠিক আছে থাক, কুচি করেই দিই। তো পেঁয়াজটা আগে ভেজে নিয়ে এখন চিকেনটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটা জল ছাড়া শুধু ভেজে নেবো ভালো করে, ম্যারিনেট করা ছিল যেহেতু আগে থেকে, ভেতর পর্যন্ত, চিকেনের ভেতর পর্যন্ত খুব সুন্দর মশলা গেছে, জানো তো, খুব টেস্ট হয়েছিল চিকেনটা। তো কী দিয়ে ম্যারিনেট করেছি বলছি, আদা রসুনের পেস্ট, যেটা তো অবশ্যই দিতে হবে। তাছাড়া হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আর অল্প একটুখানি সানরাইসের গরম মশলার গুঁড়ো, আর চিকেন মশলাটাও বোধহয় সানরাইসেরই। তো সমস্তটা দিয়ে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে, আর দেখো ছোটো ছোটো করে পিস করেছি, ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে আমি দেখো ভালো করে ভেজে নিচ্ছি, একদম জল ছাড়া এটা আমি জাস্ট ভেজে তুলে নেবো। এটা মানে বেশিক্ষণ সেদ্ধ হতেও সময় লাগবে না, যেহেতু চিকেন তো অতটা সময় লাগে না, আমি একদম জল দিইনি। তো এখন আমি দেখো ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তারপর চাউমিনের প্রসেসটা আর কি আমি রান্না করব, তো তোমাদের সাথে শেয়ারও করছি কীভাবে করছি। তো দেখো এখানে সবজিগুলো রয়েছে কাটা, গাজর, বিনস, পেঁয়াজ আর লঙ্কা, এই দিয়েই করবো সিম্পলভাবেই। আর প্রথমে আমি বিনসটা দিলাম, বিনসটাকে একটু ভেজে নেবো, ভেজে আলাদা করে তুলে রাখবো না, তারপরে আমি গাজর দিয়ে দেবো। মানে ওই 2 মিনিট মতন ভেজে আমি গাজরটা দেবো, গাজরটা দিয়েও 2 মিনিট মতন ভেজে তারপর পেঁয়াজটা দেবো। এগুলো সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, একটু ক্রাঞ্চি থাকে চাইনিজ খাবারে, তো খুব একটা সময় লাগেনি। একদম যে অনেকক্ষণ ধরে ভাজতে হবে এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট 2 মিনিট করে ভাজলেই হবে। এরপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না, আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবো, যেটা কিনা সেদ্ধ করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। চাউমিনটা কিন্তু ভালো করে ঠান্ডা না করে একদমই দেওয়া উচিত না, তাহলেই জড়িয়ে যাবে। তো এই আর কি। আর তারপর নুন দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে।
আর গোলমরিচের গুঁড়ো আমি কিনে রাখতে ভুলে গেছিলাম, ওই জন্য দিতে পারিনি। আর সব শেষে আমি ওই জন্য কাঁচা লঙ্কা কয়েকটা কুচিয়ে রেখেছি, সব শেষে দিয়ে চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেবো। প্রথমে দিলাম না, তাহলে চাউমিনটা খুব ঝাল হয়ে যেত। অনেকটা চাউমিন বলে না আমার একটু নাড়তে প্রবলেম হচ্ছিলো, আমি অল্প অল্প করে চাউমিন কড়াইতে দিয়ে আস্তে আস্তে করে সমস্তটা নেড়েছিলাম। এই যে চিকেনটাও দিয়ে দিয়েছি, দেখো এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চাউমিনটা হয়ে গেছে, সব শেষে আমি গ্যাসটা অফ করে দেবো। তো লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সব শেষে। আর এখন মনীষা এসেছে, আমি সন্ধে টন্ধেও দিয়ে নিয়েছি, দুধ চা করে নিলাম, তার সাথে বিস্কুট রয়েছে, এটা হচ্ছে 50-50 বিস্কুট, আর অল্প একটু চানাচুর ঢেলে নেবো। তো সন্ধেবেলার নাস্তাটা আর কি খুব বেশি ভারী করলাম না, কারণ রাত্রে আমরা যেহেতু চাউমিন খাবো, চাউমিনটা বেশ ভারী একটা খাবার, তো সন্ধেবেলা একটু ভারী কিছু খেলে, মুড়ি টুড়ি খেলে না, আর রাত্রে আমরা ঠিকঠাকভাবে খেতে পারতাম না। আর এখন আমরা তাড়াতাড়ি রাত্রে ডিনারটা সেরে নিই। তো এখন আবার এই যে দেখো আমার মেজদি ফুচকা দিয়েছে, তো ফুচকার জন্য আমরা খাবো 3 জনে। মেজদিকে গিয়েছিলাম টিফিন বক্সে করে দিয়ে আসতে চাউমিনটা, আর আমার হাতে ফুচকা ধরিয়ে দিল। তো এই যে আমরা খাবো, ছেলে, আমি আর মনীষা 3 জনে। তারপর রাত্রে 9টা নাগাদ করে আমরা চাউমিন খেয়ে নেবো। তো এই হচ্ছে আজকে আমার ব্লগ, ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। আজকের মতন টাটা, বাই, গুড নাইট।